الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما آمنت بالله সমস্ত তারিফ ও প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটি মাস পবিত্র রমজানুল কারীম পাড়ি দিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঈদগাহ মাঠে হাজির হওয়ার সুযোগ করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল আসমাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম। হাজার হাজার লাখ কোটি দরুদ ও সালাম করছি সারা বিশ্বের অগণিত মানুষদের মুক্তিযুদ্ধের প্রতি, মানবতার মহান শিক্ষকের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঈদগাহে উপস্থিত প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোই রেখেছেন। দীর্ঘ 16-17টি বছর এইভাবে জোরে সোরে আলহামদুলিল্লাহ বলার এক জায়গায় বসে সুযোগ আমাদের কম হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেছেন আমাদের উপর, বিধায় আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য ঈদগাহ মাঠে আসার সময় আমরা প্রাণ খুলে দোয়া করতে করতে এসেছি। আবারও বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত দিনী ভাইয়েরা, 8:30টায় জামাত হওয়ার কথা। এলাকার অনেক ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা মনে করছেন বাড়ির বসেই তো আলোচনা শোনা যাচ্ছে, ওখানে যাওয়ার দরকার কি, আসলে জামাতটাই ধরবো। এরকম চিন্তা ভাবনা অনেকের মধ্যেই থাকতে পারে। ঈদের আনন্দ উৎসব এই
জন্য পুরো একটি মাস যারা কষ্ট করে সিয়াম সাধনা পালন করেছিলেন, রমজানের রোজাগুলি হালাল ভাবে আল্লাহর ভয়ে পালন করার জন্য যারা সুযোগ লাভ করতে পেরেছিলেন, তাদের জন্যই মূলত ঈদের আনন্দ। ঈদুল মুমিনিনা ওয়া ঈদুল কাফিরিন। ঈদের আনন্দ তো ওই মুমিনদের জন্য যে মুমিন মুত্তাকিনরা নিজেদের জীবনের গুনাহগুলি মাফ করে নিয়ে ঈদগাহে আসতে পেরেছি। আমিরুল মুমিনিন অর্থ পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের জামাতের দিন ঘরে বসে কান্না শুরু করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওমরের সঙ্গে দেখা করতে গিয়ে দেখেন ওমরের চেহারা মলিন, চোখ দিয়া পানি টস টস করে পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আজকে তো মুসলমানদের জন্য আনন্দের দিন, মুসলমানদের জন্য উৎসবের দিন। আজকের আনন্দের দিনে আপনি কেন ঘরে বসে কান্দেন? আমিরুল মুমিনিন অর্থ পৃথিবীর শাসক ওমর রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রাকে বললেন, ও আমার ভাই আবু হুরায়রা, আমি এই জন্য কান্দি, আমি জানি না আমার জীবনের গুনাহগুলি মাফ হয়েছে কিনা। আমি জানি আমার হাবিবের মাধ্যমে আল্লাহ জানায়া দিয়েছেন, রমজান আসার পর যে ব্যক্তি জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। এত বড় কঠিন কথা আল্লাহর হাবিবের মাধ্যমে জানায়া দিলেন। আবার বলা হলো, পিতা মাতা দুইজনই অথবা একজন যদি জীবিত থাকে অথবা দুজনই জীবিত থাকে, এই বাবা মা জীবিত থাকার পর যে মানুষগুলি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট সংগ্রহ করতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। আবার বলা হলো, আমার হাবিবের নাম শোনার পর যারা বকুলতি করে, অহংকার করে, কৃপণতা করে, দুরূহ সালাম পাঠ করে না, তারাও ধ্বংস হয়ে যায়। আমিরুল মুমিনিন বলেন, ওই হাদিস অনুযায়ী রমজান চলে গিয়েছে, আমার গুনাহ মাফ হয়েছে কিনা আমি জানি না, এই টেনশনে কান্দি। আমাদের তো টেনশন নাই নাকি? আবু হুরায়রা বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূলের পাক জবানে আপনাকে জান্নাতি ঘোষণা করা হয়েছে। মেরাজে যে আল্লাহর হাবিব দেখলেন জান্নাতের মধ্যে সবচাইতে দামি একটা প্রাসাদ, যে প্রাসাদটা সবচাইতে বড়, সবচাইতে দামি। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, এত জাঁকজমকপূর্ণ প্রাসাদটা কার জন্য রাখা হয়েছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত মুহাম্মাদের জন্য। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসলেন, মনে হয় আমার জন্যই প্রাসাদটা রাখা হয়েছে। বারবার জিজ্ঞাসা করার পর জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী, আপনার প্রিয় শ্বশুর ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ এই প্রাসাদ নির্দিষ্ট করে রেখেছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যে ওমর আল্লাহর হাবিবের
কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআন অনুযায়ী জীবন যাপন করার কারণে, কোরআন অনুযায়ী বাস্তব জীবনে চলাফেরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় প্রাসাদ ওমরের নামে দলিল করে দিলেন। আমরাও তো ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই, কি চাই না? আওয়াজ দেখে মনে হলো যে জান্নাতের মনে হয় দরকার নাই। আমাদের বাড়ি ঘর কিন্তু জান্নাতেই ছিল, আমাদের বাবার কিন্তু ঠিকানা ছিল জান্নাতে। আমার ভাইরা কোরআনের সাথে যারা লেগেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন একটি কিতাব, মানুষ মারা যাওয়ার পর কাফনের কাপড় যদি একটু বাঁচে হেলাই ঠেলাই ফেলে না দিয়ে ওই ছোট্ট কাপড় দিয়ে কোরআন শরীফ পেঁচায়া তাকের উপর রাখে। মার্কিন কাপড়, কোরআন দামের কাপড় হওয়ার সত্ত্বেও এই কাপড়টাতে কোনো মানুষের যদি পা লাগে বারবার কাপড়টাতে চুমা যায়, বুকের সঙ্গে জড়াইয়া ধরে, কারণ এই কাপড়টা ছিল কোরআনের সঙ্গে। সজনার গাছের দাম সবচাইতে কম, শিমুল গাছের দাম কম। এই সজনা গাছ শিমুল গাছের কাঠ দিয়েও যদি কোরআনের রিয়াল বানানো হয়, যেটার উপর কোরআনের লিখে পড়াশোনা করা হয়, এই কাঠটাতে যদি পা লাগে বারবার হুজুরের কাছে মশলার জন্য যাই, হুজুর কোরআনের রিয়ালের উপর আমার পা লেগেছে, কি করব? তওবা করে ইস্তেগফার করে চুমা দিয়া বুকের সঙ্গে জড়াইয়া ধরে লক্ষ লক্ষ টাকার দামি বক্স খাট অনেকের ঘরে রয়েছেন। ওই খাটের উপর বাচ্চা প্রস্রাব করে, পায়খানা করে, দিনের মধ্যে শতবার পা লাগে, একবার কেউ চুমা দেয় না। ওই খাটের সঙ্গে লাঠি লাগলেও পা লাগলেও কেউ চুমা দিয়ে আদর করে না। কিন্তু কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে কম দামের রিয়ালের মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকেও কোরআনের সাথে লেগে থাকা দরকার আছে কিনা? অবশ্যই আমাদেরকেও মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকতে হবে। আমার ভাইরা, যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত। 10 প্রকারের পুরুষ মানুষ, 10 প্রকারের নারীদের সম্পর্কে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমাদের মধ্যে এই আমলগুলি থাকে আমরাও জান্নাতি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় যারা আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, আমরা সমাজে নারী পুরুষের সমান অধিকার নিয়ে মিছিল মিটিং করে থাকি। সবাই আমরা সমান অধিকার চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিফলে দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ছোট করেন না। পুরুষ মানুষ নামাজ পড়লে সওয়াব বেশি, মেয়ে মানুষ নামাজ পড়লে সওয়াব কম, এইরকম নয়। পুরুষেরা রোজা করলে সওয়াব বেশি, মেয়েরা রোজা করলে সওয়াব কম, এইরকম নয়। পুরুষেরা দান সদকা করলে সওয়াব বেশি, মেয়েরা করলে সওয়াব কম, এমন নয়। আল্লাহ সমান অধিকারের জায়গায় দিয়েছেন। নিশ্চয় যারা আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী মানে কি? বিসমিল্লাহ বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যতগুলো অক্ষর রয়েছে তামাম কোরআনের প্রত্যেকটি কথার কাছে মাথা নত করা, সেই অনুযায়ী বাস্তব জীবনে আমল করার নাম আত্মসমর্পণকারী। সম্মানিত উপস্থিতি,